ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে ৫,০০০ বছর আগে, যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, ইউরোপ থেকে আগত একদল লোক, যাদেরকে আমরা আর্য বলে থাকি, তারা আক্রমণ করে। এই আর্যরা আসলে কারা? আর এই আর্যদের আদিনিবাস বা কোথায়? আসলেই আর্যদের আদিনিবাস হচ্ছে ইউরোপে, ইউরাল পর্বতের দক্ষিণে। আর এই ইউরাল পর্বতের নামেই ইউরোপ মহাদেশ হয়েছে। আর্যরা যখন ভারতীয় উপমহাদেশে আসে, তখন তারা তাদের আক্রমণের পর সিন্ধু সভ্যতা আর্যদের আক্রমণেই ধ্বংস হয়। অধিকাংশ বিশেষজ্ঞদের মত এটাই। আরও বিভিন্ন মত আছে, তবে আমরা এটাই ধরে নিচ্ছি, ঠিক আছে? অনেকগুলো মতের মধ্যে একটাই পথ, সেটাই আমরা ধরে নিচ্ছি। তো আর্যরা যখন সিন্ধু সভ্যতা আক্রমণ করে, ঠিক সেই সময় সিন্ধু সভ্যতার লোকেরা, যারা সামরিক দিক থেকে দুর্বল ছিল, যদিও বা তারা সভ্যতার দিক থেকে উন্নত ছিল, তবুও তারা সব সামরিক দিক থেকে আর্যদের থেকে দুর্বল ছিল। কারণ আর্যরা সর্বপ্রথম ঘোড়াকে ব্যবহার করে যুদ্ধ জয় করা বা যুদ্ধে ঘোড়াকে কাজে লাগানো, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এই সকল কাজ তারা প্রথম শুরু করে। অর্থাৎ ঘোড়ার ব্যবহার সর্বপ্রথম শুরু করে যুদ্ধ এবং যে কোনো ক্ষেত্রে ঘোড়াকে পোষ মানিয়ে। কিন্তু ভারতীয় উপমহাদেশের লোকেরা সেটা পারতো না, যার ফলে আর্যদের আক্রমণ হয় এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এবং তারা অনায়াসে জিতে যায়। এখানকার যারা স্থানীয় লোক ছিল, তাদেরকে তারা একটি ধর্মীয় মোহর লাগিয়ে তাদেরকে তারা নিচু জাতের হিন্দু অর্থাৎ শূদ্র টাইটেল দেয়, তাদেরকে গোলাম বানায়। প্রাচীনকালে যে কোনো স্থান জয়ের পর সে স্থানের মানুষদেরকে বিজিত দলের লোকেরা গোলাম বানাতো। আর এই গোলামদেরকে যে আর্যরা ছিল, তারা নাম দেয় শূদ্র, একটু ধর্মীয় লেবাসে আর কি তাদেরকে নাম দেয় শূদ্র। এবং আর্যদের যে ধর্মীয় লিডার ছিল, স্পিরিচুয়াল লিডার বা তাদের যে ইন্টেলেকচুয়াল, তাদেরকে তারা ব্রাহ্মণ হিসেবে নাম দেয়। এবং যারা এই সাময়িক যুদ্ধে আর কি অংশগ্রহণ করে আর্যদের পক্ষ থেকে, বা তাদের বংশধররাই আর কি পরবর্তীতে ক্ষত্রিয় নাম পরিচিত হয়। আর এই আর্যরা আসলে কারা? আপনারা এই আর্য অনার্য বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের আইডিওলজি ছিল হচ্ছে আরিয়ান সুপ্রিমেসি। হিটলারের যে একটা পতাকা আছে, তার পতাকার মাঝখানে একটা চিহ্ন আছে, স্বস্তিকা চিহ্ন। এই স্বস্তিকা চিহ্ন আমরা দেখতে পারবো ভারতের বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন পুরনো মন্দির, বিভিন্ন জায়গায় হিন্দুদের বিভিন্ন ধর্মীয় রেওয়াজে এই চিহ্নটাকে ব্যবহার করা হয়। তো এই স্বস্তিকা চিহ্নটা আসলে একই চিহ্ন দুই জায়গায় ব্যবহার হচ্ছে কেন? আসলে এই ব্লাড লাইন, এই দুইটা জাতির ব্লাড লাইন একই। অর্থাৎ এই যে ভারতীয় উপমহাদেশের যে হিন্দুরা আছে, অর্থাৎ উচ্চ জাতের হিন্দু, আর জার্মানির যে নাজি পার্টি ছিল, এই মানে জার্মানির যে লোকগুলো আছে, এদের ব্লাড লাইনটা একই। হয়তোবা বর্তমানে জার্মানি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ থাকলেও, ভারতীয় উপমহাদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকলেও তাদের ব্লাড লাইনটা একই। আর হিন্দু ধর্ম হচ্ছে এই আর্য জাতির একটি চিন্তাধারার বিবর্তিত রূপ। প্রাচীনকালের রোমান সভ্যতার দেবদেবীদের সাথে আপনি দেখবেন হিন্দু দেবদেবীর অনেক মিল পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। তো এই সকল দিক বিবেচনা করে আর বলা যেতে পারে যে হিন্দু ধর্মের সাথে এই নাজি জার্মান যে রেজিম ছিল, এদের অনেক গভীর একটা সম্পর্ক। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আর্যদের আক্রমণের পর যেই সকল লোক গোলাম হয়ে যায়, তাদের বিভিন্নভাবে সামাজিকভাবে তাদেরকে নিচু জাত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে অছুঁত বলা হয়, তাদেরকে মানুষই মনে করা হতো না, তাদের স্ত্রীরা নিজেদের স্তন ঢাকতে পারতো না, তারা পানি খেতে পারতো না একই কুয়ায়, ব্লা ব্লা ব্লা, অনেক তাদেরকে সামাজিকভাবে করা হয়। কিন্তু ইসলাম ধর্মের আগমনের পরে তারা দলে দলে মুসলমান হতে থাকে। এই কারণেই বলা যেতে পারে যে ইসলাম ধর্ম ভারতীয় উপমহাদেশে তলোয়ারের জোরে নয়, মানুষের হৃদয় জয় করে ছড়িয়েছে।